আহ, এই মাঝে মাঝে যখন ফেসবুকে আসি সবসময় যখন কোনো কথাগুলো বলি বা তখন কিন্তু অনেক সময় অনেক এর মধ্যে দিয়ে কথাগুলো বলার চেষ্টা করি যে কখন কোথায় কি হয় বা না হয় দ্বিতীয় কথা। আমার কিছু কিছু স্লোগান সেই মনে আছে বিগত দিনের অনেক সরকারের স্লোগানগুলোই আমি মোটামুটি দেখেছি, শুনেছি যে সে কথা এখন বলতে হচ্ছে আমাদের দেশের চান্দা ভাই, চান্দা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চান্দা ভাই যেখানে আমরা আছি সেখানে, চান্দা ভাই তুমি এগিয়ে চলো, তোমার কোনো ভয় নাই। আর চান্দা ভাই রাজপথ ছাড়ি নাই। এই চান্দা ভাইদের জন্য দিন দিন যে অবস্থা হইতেছে আমাদের দেশে, তা এই কথাগুলি বলার কোনো জায়গা টোটালি এখন এই মুহূর্তের জন্য নাই। চান্দা ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই বাংলাদেশে চান্দা ভাইয়ের আগমন কারা করলো? এটা কি কেউ উত্তর পেয়েছে? চান্দা ভাইদেরকে কারা এই সুযোগটা তৈরি করে দিল? এই উত্তর কি কারো কাছে আছে? এই চান্দা ভাইদেরকে, এই চান্দা ভাইদেরকে কারা এই মানে মব তৈরি করার সুযোগ করে দিল? এটার উত্তর কি কেউ দিয়েছে? এই চান্দা ভাইরা আজকে দেশের অশান্তি করতেছে, এই তারা এই উত্তর কেউ দিয়েছে? এই চাঁদাবাজেরা তারা মব থেকে শুরু করে যত যা আছে সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ কর্মকাণ্ড যারা করতেছে, এটার উত্তর কি কারো কাছে আছে? অবশ্যই আছে। উত্তর আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, সবার কাছে আছে, আমাদের সবার কাছে আছে। কিন্তু আমরা সেই উত্তরটা দিতে পারতেছি না। আমাদের গলা হচ্ছে বোবা হয়ে গেছি। বোবার কোনো কথা নেই, সে বলতে হয় বোবার কোনো কথা বলা যায় না, বোবার কোনো শত্রু নাই, কথাই আছে না। তো বোবা হয়ে গেছি এখন। চান্দা ভাইদের আগমন, সেই ফুলকপি শালগম, সেই ছোটোকালের সেই ইয়েটা বলতে হয়। বোবা নিয়ে মানে আমরা এখন বসে থাকি, আমরা কোনো কিছু বলতেছি না, আমরা সুযোগ দিতেছি। আমরা কোনো কথা কথা কী বলা হইতেছে, কোনো কথা এদেরকে ভাই কিন্তু 1,000 টাকা না, লাখ টাকা না, এদের কিন্তু কোটি। মানে আমি কোটি টাকা কখনো চোখে দেখিনি। আমি কিন্তু কখনো কোটি টাকা চোখে দেখিনি একসাথে। তা কোটি মানে কথা হয়তো 30 লাখ 35 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ আমি হায়েস্ট আমার হাত দিয়ে আমি যখন মার্কেটিংয়ে চাকরি করেছি তখন এই টাকাগুলো উঠিয়েছি। আমার হাতে 8-10 লাখ টাকাও একটা সময় আমি নিয়েছি, এটা আমার কোনো ব্যাপার মনে হয়নি। চেকের মাধ্যমে উঠে নিয়ে আসছি, নিয়ে ব্যাগে করে নিয়ে আসছি, শেষ এ পর্যন্ত তাও গুনেও দেখিনি। ভাই আমি মাঝে মাঝে এখন এখন সবচেয়ে বড় ব্যাপার কী জানেন? আমি কোটির কথা শুনলে আমার হার্ট ফেল করার মতো, আর তো 1,000 কোটি, এ তো মানে শুনলে আমি তো নাই এই পৃথিবীতে। তার সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই কোটি, কোনো কথা কইলে কিন্তু বলে কিন্তু কোটি টাকা, কোটি টাকার নিচে কোনো এটা চান্দা নাই। চান্দা ভাইয়ের সেই কথা হচ্ছে চান্দা ভাইয়ের আগমন। আমি আপনাদেরকে বেশ কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে নাহিদকে আমি দেখেছিলাম নাহিদের বাসার সামনে, দক্ষিণ বনশ্রীর সামনে। আমি আপনাদেরকে বলেছিলাম যে তার আশেপাশে কিছু মিটিং করে এবং সামনে দিকে মেটিকুলাসলি ডিজাইন হিসেবে কার কাছে চান্দা করা দেওয়া ধরা যায়, কার কাছে কী করতে হবে, কোথায় মববাজি করতে হবে, কোথায় ধর্ষণ করতে হবে, কোথায় এই করতে হবে, সেটা কিন্তু আমি নিজের চোখে দেখে এসেছি। যদি কখনো সেই সময় সুযোগ হয় সেটা হয়তো বা বলা যাবে, বলবো হয়তো বা। কিন্তু আপনারা দেখেন এই চান্দা ভাই, চান্দা ভাইদের মানে চান্দা ভাইদের আগমন যে এত সুন্দর করে আসবে এটা আমার জানা ছিল না। আরে ভাই আওয়ামী লীগরাও কিন্তু হচ্ছে চান্দা খাইছে ভাই, এটা কিন্তু বলতে পারবে না যে তারা খায়নি। কিন্তু এইরকম চান্দা ভাই কিন্তু আমরা দেখিনি। চান্দা ভাই, চান্দা ভাই, চান্দা ভাই, চান্দা ভাইয়ের, চান্দা ভাই যেখানে যাচ্ছে সেখানেই মানে ইয়ে হইতেছে, মানে ফুলের সুবাস বহিত হইতেছে। চান্দা ভাইদেরকে দেখলে মাঝে মাঝে আমার আফসোস হয় যে চান্দা ভাইরা কী না করতেছে। এ দেশের পড়ালেখা শেষ। যেদিন থেকে শিক্ষকদের গায়ে হাত দেওয়া হয়েছিল সেদিন আমি প্রথম প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম শিক্ষকদের গায়ে হাত দেওয়ার কারণে একটা দিন পড়ালেখা শেষ হয়ে যাবে। সেটাই হইতেছে, সেটাই শুরু হয়েছে। আপনারা জানেন বা টোটাল হচ্ছে 6,60,000 মতো ফেল করছে। বা এগুলো কি এমনি এমনি ফেল করছে? এখানে পড়ালেখা করে নাই। পড়ালেখা না করার কারণে কিন্তু আজকে কিন্তু তারা এই চান্দা ভাইরা কিন্তু কী করলো, পড়ালেখা না করার কারণে কিন্তু চান্দা ভাইদেরকে হচ্ছে মনে করেন ফেল করা হয়েছে, লেখে নাই, পড়ে নাই, লেখে নাই। এদেরকে আন্দোলন করতে দেন আর মেয়ে মানুষ নিয়ে রাস্তা থাকতে দেন, বাচ্চা বাধা দিতে দেন, দেখবেন এরা ভালো পারবে। এদের এই অভ্যাসটা ভালো অভ্যস্ত আছে। অনেক জায়গায় রিপোর্ট নিয়ে দেখা গেছে তারা অ্যাবর্শন করছে, এটাও কিন্তু প্রমাণিত। তো অতএব হচ্ছে হলো কিন্তু বাস্তবটা কথা কিন্তু এদেরকে এই জিনিস দেন, নেশা করতে দেন, গাঁজা খাইতে দেন, টাকা পয়সা উঠান দেন, মদ খাইতে দেন। মানে জিল্লু মালদে একটা ছিল না, জিল্লু মালদে, এই জিল্লু মালদের দিয়ে করতে বলেন, চান্দা ভাইরা এগুলি ভালো পারবে। এদেরকে আর কিছু করা লাগবে না। আর মাথায় একটা কী করবে, আমাদের দেশের পতাকা, বাংলাদেশের পতাকা, যেটাকে মাথায় নিয়ে মানে বাইন্দা দিয়ে দেখা যায় আমি এ দেশের জন্য কী না জানি কী করে ফেলেছি। ভাই এদের মতো বেয়াদব, এদের মতো নিকৃষ্ট, এদের মতো অসভ্য, এদের মতো মানে কি বলবো, এদেরকে গালি দিলেও আমার নিজের একটা পাপ হবে, যার কারণে এই গালিগুলো দেওয়া হইতেছে না। এই চান্দা ভাইদেরকে মানে নিঃশেষ করার জন্য
আমাদের যারা অন্ততপক্ষে সৎভাবে চলার চেষ্টা করি, ভাই কখনো অসৎ পয়সা খাইনি, অসৎ পয়সা দিয়ে কখনো চলার চেষ্টাও করিনি, এই প্রমাণ কেউ বাংলাদেশের না পৃথিবীতে কেউ দিতে পারবে না। তবে একটা কথা বলতে পারি যে অসৎ পয়সার থেকে দূরে রাখার জন্য তাদেরকে যত যা করার আমরা সামনের দিকে করব। ইনশাল্লাহ আপনারা আছেন, আমরা থাকবো, আসি সামনে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেশকে ভালোবাসবেন, চাঁদাবাজির থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।